যাওয়ার জন্য রেডি। ওই যে সবসময় একটা ড্রাউজিনেস কাজ করছে সবসময়। নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে নতুন দিনে তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি আজ 1 মাস প্রায় হতে গেল তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোনো ভিডিও পোস্ট করি না। তোমাদের সঙ্গে যোগাযোগ আমার ভিডিও পোস্টের মাধ্যমে, কিন্তু আমি ভিডিও পোস্ট করতে পারছি না, তার কারণ আমার মন একদমই ভালো নেই। তোমরা অনেকেই জেনে গেছো যে আমার বাবা খুবই অসুস্থ, ক্যান্সার হয়েছে, লাং ক্যান্সার, অ্যাডভান্স স্টেজ, যেখানে এসে কোনো কিছুই করার নেই। তার বুঝতেই পারছো আমার মনের অবস্থা। এই ভিডিওটা পোস্ট করছি দুটো কারণে। এক, তোমরা অনেকেই আমার আপডেট পাচ্ছ না, অনেকেই আমাকে জিজ্ঞেস করছো ইনবক্সে, ফোনে, তো সেই কারণে তাদের আপডেট দেওয়ার জন্য, তাদের অনুরোধে আমি এই ভিডিওটা করছি। আর একটা, ভিডিও পোস্ট না করলে চ্যানেল একদম ডাউনের দিকে চলে যায়। অনেক কষ্ট করে মনিটাইজেশন করাও হয়েছে, এবারে আমি 1 মাস যাবৎ কোনো ভিডিও পোস্ট না করিনি, তার কারণে আমার চ্যানেলটাও আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাচ্ছে। সেই জন্য বাধ্য হয়ে এই ভিডিওটা আমি করছি। এখন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। সকালবেলা উঠে এই যে দেখছো, এই রান্না বান্না সেরে তারপর আমি যাব বাবার কাছে। তো আজকে সেরম বিশেষ কিছু, আজকে কেন, অনেক দিন যাবতই খুব রান্না বান্না কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তো আজকে একটু পনিরের তরকারি করব, আর একটু উচ্ছে আলু ভাতে দেব, আর ডাল চাটনি, এই আর কি টুকটাক করে কোনো রকমের খেয়ে যাব বাবার কাছে। বাবা আমাকে না দেখলে একটা মুহূর্ত থাকতে পারছে না আজকাল, ভীষণভাবে আমাকে মিস করে। আমি গেলেই প্রথমে বাবা কাঁদতে শুরু করে। বাবা কিন্তু আজও পর্যন্ত জানে না যে বাবার এত বড় একটা অসুখ হয়েছে। জানে বাবার লাংসে জল জমেছে, সেটা বেরিয়ে গেলেই বাবার সুস্থ হয়ে যাবে, সেই আশাতেই বাবা আছে। তো কীরম কষ্ট লাগে বলো। একদিকে আমি প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি, আর একদিকে আমার ছেলে রোজ সকালবেলা একটু ডিম সেদ্ধ খায়, দুটো করে ডিম সেদ্ধ আর 2 কলা, এই হচ্ছে ওর ব্রেকফাস্ট। তো ওর ব্রেকফাস্ট আমি একদিকে রেডি করছি আর একদিকে রান্না করছি। আর এদিকে বিট্টুটাকে দেখো, ও তো সব সময় আমার পেছনে ঘুরঘুর করে, যতই বলি যে রান্নাঘর থেকে যা, খুব চুল ওড়ে, তা সত্ত্বেও সে আমার পেছন আর ছাড়ে না। এই যে একটুখানি পনির বসিয়ে দিলাম, ঝটপট করে পনিরটা রান্না করে তারপরে চান করব। চান করে আজকে আবার ভোট আছে, ভোট দিতে যাব, চান টান করে একেবারে যাব ভোট দিতে। তারপরে এসে খাওয়া দাওয়া করে যদি রেস্ট করার টাইম পাই তো একটু রেস্ট করব, তারপরে বাবাকে দেখতে চলে যাব। একটু কসুরি মেথি দিয়ে দিলাম, ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। 12টা বেজে গেছে, এই এখন যাচ্ছি। 12টা কেন, 12:30 বাজে। এখন যদি ভোটের লাইন থাকে তাহলে খুব মুশকিল। ভোট দিয়ে তারপরে আবার এসে চানও করিনি, চান টান করে তারপরে আবার হসপিটালে যেতে হবে। চলো ভোট দিয়ে আসি। ওখানে তো ভিডিও করা যাবে না, তার জন্য এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। যাচ্ছি না, আমরা ভোট দিয়ে তারপরে আসছি। ওটা কি শুকছিস, ওখানে কি শুকছিস? ওখানে না, তোর শোকা মানেই ভয় লাগে। তুমি যাও, এগো, কি শুকছে কে জানে। তোর খাবারটা তুই খেয়ে নে, আমরা চলে আসবো। টাটা টাটা বিট্টু, টাটা। ভোট দিয়ে চলে আসবো। ভোট দিয়ে চলে এসেছিলাম অনেক আগেই, কারণ আমরা যে পার্টি ছিলাম, আমাদের যে পার্টটা ছিল সেই পার্টি কোনো মানে লাইন পড়েনি। তাড়াতাড়ি করে চলে এসে তার চান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আর চললাম বাবাকে দেখতে। সেদিন রাস্তাটা বেশ শুনশানি ছিল, অত ভিড় টিড় ছিল না, তাই জন্য তাড়াতাড়ি বাবার কাছে পৌঁছে গিয়েছিলাম। বাবা প্রথমে 10 দিন ছিল অ্যাপেলোতে,
তারপরে অ্যাপেলোতে প্রচুর বিল তুলছিল, সেখান থেকে নিয়ে গেছিলাম পার্কবি হসপিটাল। তো হসপিটালে গিয়ে চলে এসেছি, বাবার সঙ্গে কথাবার্তা বলছি, আর ভাইও এসেছিল, ভিডিও কলে মার সঙ্গে কথা বলালাম। মা তো দেখেই বাবাকে দেখে খুব কান্নাকাটি করে। ওই যে সবসময় একটা ড্রাউজিনেস কাজ করছে, সবসময় ঘুমোচ্ছে। এটা তো ভালো সাইন নয়। ওদের সঙ্গে একটু এরকমভাবে আমি মজা করি, আর এইভাবে ওদের সঙ্গে টাইম পাস যখন করি তখন বাবার চিন্তাটা আমার মাথা থেকে একটু চলে যায় আর কি, মানে একটু রিলিফ পাই আর কি। নাহলে তো সব সময় ঘুমের মধ্যেও যখন ঘুমটা ভেঙে যায় না, তখন আমি ওই বাবার কথা মনে পড়ে, বাবা হসপিটালে কী করছে, আদৌ কী করবে, আদৌ এই পরিস্থিতির কবে এন্ড হবে কিচ্ছুই জানি না, মানে একটা টালমাটাল অবস্থার মধ্যে আছি। এতদিন আমি ইউটিউবে দেখেছি, অনেক জায়গায় ভিডিওতে দেখেছি যারা ক্যান্সার পেশেন্ট তাদের কী অবস্থা, আজকে নিজের বাড়িতে এই অবস্থা। আজ আমি বুঝতে পারি যাদের বাড়িতে এই ক্যান্সার পেশেন্ট আছে তাদের যে কী কষ্ট, আর্থিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সব দিক দিয়ে। একটা মানুষকে তুমি চোখের সামনে যন্ত্রণা ছটপট করছে দেখতেও পারবে না, তার জন্য তাকে চিকিৎসার জন্য তাকে তো শেষ আপ্রাণ লড়ে যেতে হবে আমাদের। তো এখন বুঝতেই পারছো আমার মানসিক অবস্থা কী। তো ভিডিওটা আজ আমি এখানেই রাখলাম, আবার দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই। টাটা, ভালো থেকো।